এবার আসলো ক্ষমা চাওয়ার দোয়া, হাত তুলে দোয়া করা দিন রাত। জায়গা নিজের মতো বাছাই করে নেবেন, মন্তব্য করবেন না কারো প্রতি। কি করলো ভালো, কি করলো মন্দ, এই মন্তব্য নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু দুআ দুআ ইয়া আরাফা ও খায়রু মা কুলতু আনা ও খায়রু মা কালাম আলামবিয়া মিন কাবলি। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার মাঠের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সব নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাই দোয়া যেটা আপনার জানা আছে। এটাই নবী বলেছেন, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এটাই আদম আলাইহিস সালাম বলেছেন, এটাই আরাফার মাঠে সবচেয়ে উত্তম দোয়া। আর লাব্বাইক আছেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, হোটেলের সমস্যা যেন আপনার লাব্বাইক বন্ধ করতে না পারে। বউ হারিয়ে গেছে, পাওয়া যাবে একদিন, চিন্তা করবেন, লাব্বাইক বন্ধ করা যাবে। স্বামী হারিয়ে গেছে, পাওয়া যাবে 2 ঘন্টা 1 ঘন্টা 2 দিন পরে। হারাবে এ কথাই ঠিক, পাওয়া যাবে এ কথা ঠিক, এটাই বেশি সম্ভাবনা। লাভবাহিক যেন আপনার বন্ধ না হয় কোনো পরিস্থিতির কারণে, এটাই হচ্ছে হজের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ইল্লা আবাতি শামসু বিজুনুবিহি। মানুষ যখন তাকবীর পাঠ করে তালবিয়া, তখন তালবিয়ার শেষে সূর্য ডুবলে সব পাপ মুছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ইল্লা লাহুল জান্নাহ। যখন কেউ তালবিয়া পাঠ করে তখন তার জন্য জান্নাত ঘোষণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুলাব্বিন ইলাব্বি ইল্লা লাব্বা মানান ইয়ামিনিহি শিমালিহি। যখন মানুষ তালবিয়া পাঠ করে তখন মাটি, বাড়ি, পদার্থ, জড় পদার্থ, জীব জন্তু সব তার সাথে তালবিয়া পাঠ করে, করতে 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 তার তালবিয়ার সাথে সারা পৃথিবী অংশগ্রহণ করে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ বন্ধ করে থাকবেন না পরিস্থিতিতে, মুখখান চুপটি করে থাকবেন না পরিস্থিতিতে। খাবার আছে কিনা এ বিবেচনার সুযোগ নেই, টয়লেটে পানি উঠেছে না এ বিবেচনার সুযোগ নেই, বউ হারিয়ে গেছে ভাবতে হবে এ বিবেচনার সুযোগ নেই। মুখে সব সময় চলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত তুলে দোয়া করবেন। মাঝে মধ্যে হাত ক্লান্ত হয়ে গেলে আবার সূর্য ডুবা পর্যন্ত। দিন যত যাবে ক্ষমার গতি তত বেশি হবে, দিন যত যাবে ক্ষমার গতি তত বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া। যখন আপনি আরাফার মাঠে দাঁড়ান তখন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে জিবরাইল মিকাইলকে বলেন, উনজুর ইলা ইবাদি, দেখো ফেরেশতারা আমার দাস দাসীকে দেখো। কি বলে তারা? শোষণ গোবরা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে আরাফার মাঠে কি বলে তারা? এলোমেলো চুলে ধুলাবালি মেখে, কাদ গাফারতু লাহুম, আমি তাদের ক্ষমা করে দিলাম। আদাদা কাতরি সামায়ে, আকাশের মেঘের ফোঁটা সমপরিমাণ পাপ হলেও ক্ষমা করে দিলাম। বালুর স্তূপে যত কণা বালু আছে সমস্ত পরিমাণ পাপ হলে আমি ক্ষমা করে দিলাম। জিবরাইল মিকাইল শোনো, এ আমার দাস দাসী কি বলে তারা? এলোমেলো চুলে ধুলাবালি মেখে যা বলে সেটাই গ্রহণ করলাম, আমি তাদের ক্ষমা করে দিলাম। হোক না তাদের পাপ মেঘের বৃষ্টির সমান, হোক না তাদের পাপ, হোক না তাদের পাপ বালু কণার সমান, আমি সব ক্ষমা করে দিলাম। মা মিন ইয়াউমিন আকসারা মিন ইতাকাল্লাহু মিনান নারে আবদান মিনান নারে। আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় পৃথিবীতে আর কোনোদিন মানুষ তত ক্ষমা পায় না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাজিল আইয়াম, যুলহিজ্জার 10 তারিখের নেকি আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো নেকি আল্লাহর কাছে তত প্রিয় নয়।
জুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত নেকি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর আর কোনো নেকি আল্লাহর কাছে তত প্রিয় নয়। তখন বিদ্বানগণ বললেন, রামাজানের শেষের দশকের চেয়েও কি জুলহিজ্জার প্রথম 10 বেশি উত্তম? তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ। জিহাদের চেয়েও? হ্যাঁ। কেন? রমজান মাসের শেষ দশকে একটা কাজ আছে, সেটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার শেষ দশকে 3টা কাজ আছে। 1 কুরবানি, 2 হজ, 3 আরাফা, ব্যতিক্রম দিন আরাফা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপাতত হজের আলোচনা থেকে ফিরে আসলাম। যা বাকি থাকছে তা সময়ের গতিতে আপনার সাথে হবে। জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 2টি কথা আপনার সাথে জরুরিভাবে বলি, যেটা আপনার নাগালের ভিতরে। জুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ বা 13 তারিখ পর্যন্ত আপনার 1 নম্বর কাজ, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত এক টানা সিয়াম থাকতে হবে। আবারও বুঝেন, এই ছেলে ঘুমাচ্ছ কেন? সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত এক টানা সিয়াম। জুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত সবচেয়ে উত্তম নেকি আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় নেকি আল্লাহর কাছে। কি করতে পারি তাহলে? মনে থাকবে কি? 1, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে। কি ইবাদত? আবার বলি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোন 10 দিনের? জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত এই 10 দিনের। তো কি ইবাদত? তাতে আমরা 1 নম্বরে কি বললাম? সিয়াম 1 থেকে 9 পর্যন্ত। 2 কুরবানি। মনে রাখবেন, কুরবানিকে অত সাধারণ ভাবিয়েন না। যেসবগুলো আল্লাহকে সন্তুষ্ট করার বড় বড় মাধ্যম রয়েছে দুনিয়াতে, তার একটা বড় মাধ্যম কুরবানি। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, একটা পরিবারে 3টা 4টা কুরবানি দেয়, এটা আমাদের জানা ছিল না, খালি হাদিসে পড়েছি। আপনাদের বেড়াইতে এসে দেখছি যে একটা মানুষ একাধিক কুরবানি দেয়, খুব ভালো কথা, খুব খুশি হলাম। যে পরিমাণে আফসোস আছে সেই পরিমাণে আনন্দ আছে। আফসোসও এই পরিমাণই আছে বা তার চেয়ে বেশি। আফসোস আপনার উপরে, আমার এর চেয়ে বেশি আছে। ভালো কথা, একাধিক কুরবানি দেন। কেননা জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত দ্বিতীয় বড় আমল কি? কুরবানি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন হজটি? বলে, যেখানে বেশি কুরবানি আছে আর বেশি তালবিয়া আছে। কুরবানি আপনি স্বাভাবিক কাজ মনে করিয়েন না, যদি চুপ ফরজ নয়। কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কুরবানি কুরব থেকে নির্গত আছে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কুরবানি চালু থাকবে মানুষের সমাজে, ছিল, থাকবে। আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যা গত জুমায় চিনাদিতে বিস্তারিত বলেছি, আপনার মনে আছে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একাধিক কুরবানি দিন, সেটাই ভালো। আমরা শুধু ভাগে দিতাম, ভাগেটা আমার খুব মনে আছে। আমার আব্বা কৃষক মানুষ, ভাগে কুরবানি দিতেন, এটা আমার লম্বা সময় ধরে মনে আছে। আর আমি যেদিন থেকে মাঠে নেমেছি 90 সাল থেকে, সেদিন আমি ভাগে কুরবানি না করেছি। সে যে যাই বলুক, এভাবে বলছে মানুষে, কে বলেছে 7 ভাগে কুরবানি চলবে না? এরপরে আমি বলছি 7 ভাগে কুরবানি দিয়েন, 1 ভাগেই দেন। আমি 90 সাল থেকে নিয়ে 97 সাল থেকে নিয়ে 97 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বড় বড় আলেমদের সাথে বৈঠক হয়। খালি 12 জন মুফতি আছে জামিয়া সালাফে ফতোয়া বিভাগে, দেশ বিদেশের, যাদের বেতন প্রায় 1 লক্ষ টাকা, 80,000 টাকা, 60,000 টাকা। 12 জন মুফতি আমার সামনে বসে, দেশ বিদেশের বড় বড় আলেম তারা। তার সাথে আমি বৈঠক করে আসছি 97 সাল থেকে। 16 সাল থেকে তাদের সাথে বৈঠক করে আসছি। এই লম্বা সময়ের মধ্যে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি অবগত হতে পারি না। 7 পরিবার আর 7 জন এক নয়, 7 পরিবার আর 7 জন এক নয়। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ বলেছেন, 1960 সালে মারা গেছে, নাম শুনেছেন কি না? আমরা তাদের আবাদ করার জায়গায় আবাদ করি, নিজে কিছু করতে পারিনি।
মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ তার ফতোয়া মাসাইল বই লিখেছেন, একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি জানি না। তার তদন্ত, আর আমি আমার তদন্ত বলছি। অতএব একটা পরিবারে অন্তত একটা কোরবানি করেন, এটা আপনার যুলহিজ্জা মাসের দ্বিতীয় বড় কাজ। শতাধিক করেন, ভালো কথা। 10টা 50টা করেন, ভালো কথা, অনেক নেকির কাজ। তৃতীয়, দান। মানে রমজানের চেয়ে বেশি উত্তম এই 10 দিন। কি করবেন এই 10 দিনে? 4, তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আশা যে বুঝতে পেরেছেন আমরা 10 দিনে কি করব। 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকব। 1, 2, বেশি বেশি কুরবানি করব। 3, বেশি বেশি দান খেরাত করব। 4, বেশি বেশি তাসবিহ পাঠ করব। 5, জিকির আজকার করব। আশা যে বুঝতে পেরেছেন। আফসোস, আমরা যে মসজিদে সালাত আদায় করি আমাদের গ্রামে, দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, 100 বছর থেকে আছে অনুমান, তার চেয়ে বেশি হবে। আমাদের যেটা মাদ্রাসা, দেবীনগর মাদ্রাসা, আমাদের পাশের গ্রামে, তার বয়স 250 বছর। 250 বছর। আমার আব্বা চাষি মানুষ, মাদ্রাসাতে 3 বিঘা জমি দেওয়ার, এসব জায়গাতে আমি জমি দিতে দেখেছি আমার আব্বাকে, এবং ঈদগাহ মাঠে আমার আব্বাকে জমি দিতে দেখেছি। কিন্তু মসজিদের নামে আমার আব্বাকে আমি কোনোদিন জমি দিতে দেখিনি। 100 বছর আমাদের মসজিদটার বয়স, আর আমার বয়স চলছে 60, প্রায় পার হতে চলেছে। তাতে আমি এই মসজিদে আমাদের 1 শতক জমি আছে তা আমার জানা নাই। 1 শতক জমি আমাদের মসজিদে আছে তা আমার জানা নাই। কিন্তু আমাদের মাদ্রাসাতে অনেক জমি আছে। এখানে মসজিদের নামে জমি আছে কিন্তু মাদ্রাসা নাই। এ যাবৎ একটা মাদ্রাসা হয়েছিল, সেটা আলিয়া হয়ে গেছে। এর জবাব আপনাদের কাছে কি আছে? আজ থেকে নিয়ে 12 বছর আগে আমি মোশাররফকে চাপ দিয়ে বলেছিলাম যে ওখানে মাদ্রাসা না করে বেতগাড়াই করি, ব্যবস্থা করেন। সফল হতে পারেনি। 1 জন চাইলে 10 জন চায় না। আর এত শক্ত কথা গ্রহণই করে বাক্যে। এত শক্ত কথা গ্রহণ করাও তো খুব কঠিন। ঈদের মাঠে বক্তব্য দেওয়ার পর তো 1 শ্রেণীর মানুষ খেপে উঠল। সেটা আমার দিনের মতো মনে আছে। কথা আমাকে ফেরত নিতে হবে না, আপনাকেই ফেরত নিতে হবে। আমি তো জেনে শুনে এসে বলছি, এমনি বলে। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদের নামে এত জমি মাদ্রাসার নামে নাই কেন? কি জবাব তার আপনার কাছে? মাদ্রাসা নেই কেন? আপনি মনে করেন এই মসজিদে যত টাকা আছে আপনি মাদ্রাসা লাগাতে পারবেন? মসজিদের টাকা সবচেয়ে উত্তম, এটা নিচের দিকে নিয়ে যাওয়া যাবে না। নিচেরটা উপর দিকে নিয়ে যাওয়া যায়, কিন্তু উপরেরটা নিচে নিয়ে যাওয়া যাবে না। এইসব জমি জায়গা কি করবেন? 20 বছর 50 বছর পরে এইসব জমি জায়গা হারিয়ে যাবে। দলীয় 10 কোটি মানুষ বিক্রি করে দেবে, সেদিন আপনি টিকাতে পারবেন না। মাদ্রাসা করেননি কেন? মাদ্রাসা নেই কেন? কি জবাব আছে আপনার কাছে? কি জবাব আছে আপনার আব্বার কাছে? যারা চলে গেছে তাদের কাছে কি জবাব ছিল? ভুল হিসাব। আমি তো মনে করি বিরায়ত আহলে হাদিস হিসেবে সবচেয়ে ঐতিহ্যবাহী গ্রাম সারা বাংলাদেশ আমি তলিয়ে দেখেছি, তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ জায়গা হলো বেরায়েত। তারাই সঙ্গবদ্ধ, একসাথে সব মসজিদে আজান হয়, বেশ খাওয়া দাওয়া বেশ ভালোই হয়, সব কিছু নিয়মকানুন, একসাথে ঈদের মাঠ হয়, ভালোই আছে। এর চেয়ে পরেরটা বলা যেতে পারে টাঙ্গাইল, কিছু হয়নি, খালি মসজিদ। তাই মসজিদের গর্বের কোনো শেষ নেই। এক পর্যায়ে কিছু বলা হলে মনটা খারাপ করেছিল, তখন আমি বলছি মন খারাপ করছেন কেন? মসজিদের গর্ব কিসের? জামিয়া সালাফে রাজশাহীতে মসজিদ আছে 100 বিঘা, 90% জমির উপরে, 4 তলা, 90% জমির উপরে রাজশাহীতে মসজিদ আছে। 50 বিঘা জমির উপরে মাদ্রাসা, 2200 ছেলে আছে, 1000 মেয়ে আছে, 700 মক্তব চলে জামিয়া সালাফে। 700 জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন ইয়াতিম আছে, 700 মক্তব আছে, 16 থেকে 20,000 পত্রিকা আছে, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে,
আল কিশলাই পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে। দিনের খিদমতের জন্য সবসময় প্রস্তুত আছি। বাংলাদেশের যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে 10 টাকা নিয়ে উপস্থিত হব, সেখানে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার ব্যবস্থা আছে। 10 টাকা নিয়ে, 10 পয়সা নিয়ে সেখানে উপস্থিত তার ব্যবস্থা আছে। তার নাম জামিয়া সালাফিয়া। এই জন্য আপনাকে আমি বলি, জামিয়া সালাফিয়াকে ভালোবাসেন, করার চেষ্টা করেন, পয়সাপাতি জমা করে একটা জায়গা ঠিক করেন। আমি আপনার সাথে আছি, আমাকে টাকা পয়সা দিতে হবে না। জামিয়া সালাফের কাছে আমি ঋণী নই। আমার আব্বার জমি জায়গা আছে, সেটা আমার সম্পদ। আপনি বুঝতে পারেন না 90 সাল থেকে আমি কেন বলে আসি, কেউ যদি বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেবকে আমি পথ খরচ দিয়েছিলাম, প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। জাতির কাছে পয়সা চাওয়া তো বহু দূরের কথা, নিজের পরিবারের জন্য জাতির কাছে পয়সা চাওয়া তো বহু দূরের কথা। কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, আমি জিন্দেগিতে কোনদিন বক্তব্য দিব না। আমার মনে বড় সাহস আছে, আমি দিন প্রচারের জন্য প্রতিষ্ঠান গড়তে পেরেছি, পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দিন প্রচারের জন্য যা আপনি চাইবেন সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এখানে অসহায় মানুষের ব্যবস্থা করেছে। এখানে 519 জন ইয়াতিম আছে, 519 জন। পয়সা আমি দিই, আমি তো ব্যবসা করি না। পয়সা আপনি দেন, বেরায়তের লোক দেয়, আরো দেশবাসী দেয়। সরকারি অনুদানে জামিয়া সালাফে চলে না, বৈদেশিক সহযোগিতা দিয়ে জামিয়া সালাফে চলে না, কোনো বৃত্তশালী দিয়ে জামিয়া সালাফে চলে না। আপনার মতো সাধারণ মানুষের সহযোগিতা দিয়ে আল্লাহর বিশেষ রহমতে জামিয়া সালাফে চলে। মর্মে আপনার কাছে আমার আন্তরিক বিনীত অনুরোধ, খুতবার শেষে এসে জরুরি অনুরোধ, আপনি চেষ্টা করেন একটা মাদ্রাসা গড়ার আল্লাহর হস্তে, যেভাবে সম্ভব। সহজ হয় কিনা দেখেন, আমি আপনার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়, আপনি জামিয়া সালাফের সাথে থাকবেন 10 টাকা হলেও, এটা আমার অনুরোধ। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আমার দৃঢ়তা কাজ করে। আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই, কাজেই এই দৃঢ়তা আমার ভিতরে কাজ করে। আর প্রতিষ্ঠান গড়তে পয়সা খরচ করেন, মসজিদের পিছনে এভাবে পয়সা খরচ করে ভালো পর্যায়ে পৌঁছানো যাবে না। টাকা তো মাশাআল্লাহ আছে, কাজে লাগাতে পারেন না কেন? লাগান, যারা দায়িত্বশীল আছেন তারা লাগান। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের আস্বাদে যে প্রথম পাথরটা মারবেন আল্লাহ আকবার বলে, এই পুরো সময়টা আপনার তালবিয়ে চলবে। হোটেলের টয়লেটে পানি উঠে আছে কিনা বিবেচনা করা হবে না। ঢাকায় কত ঘন্টা পরে বিমান আমার এসেছে বিবেচনা থাক। 3 দিন পরে হলেও জিদ্দে যাব ইনশাআল্লাহ, এটা দৃঢ়তা রাখেন। হজে বের হয়েছি, ঢাকা বিমানবন্দরে এমনিতেই পড়ে থাকবো কেন? ব্যবসা বাণিজ্য করেন তো, পড়ে থাকা অভ্যাস নেই? আমি তো পারি আলহামদুলিল্লাহ। আপনি আমার চেয়ে বেশি পারেন বলে আমার ধারণা। জিদ্দা বিমানবন্দরে নেমে বলছে গাড়ি নেই, ওরা আগামীকাল সকাল গাড়ি পাওয়া যাবে, আর এখন রাত 8টা বাজে। দুশ্চিন্তা ভোগ করিয়েন না। মানুষের বেঁচে থাকার জন্য 3টে জিনিস লাগে: 1 খাবার, 2 পেশাব পায়খানা, 3 একটু থাকার জায়গা। যেখানে পড়ে আছেন সেখানে আপনাকে কেউ বের করে দিবে না। আপনি হজ করতে গেছেন মানে সবাই জানে আপনি আল্লাহর মেহমান, ওরা এটা খুব জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এহরাম মানে চুল তোলা যাবে না, কাটা যাবে না। এহরাম মানে নখ কাটা যাবে না। এহরাম মানে গায়ে আতর লাগানো যাবে না। এহরাম মানে মাথা ও মুখ ঢাকা যাবে না পুরুষ মানুষ যে কোনো মূল্যে। এহরাম মানে কোনো মানুষের জন্য প্রাণী শিকার করা যাবে না। এহরাম মানে স্ত্রীর সাথে মজাক করা যাবে না। এহরাম মানে স্ত্রী মিলনে যাওয়া যাবে না, গেলে হজ বাতিল হবে, আবার সামনে বছর করতে হবে। এখানে জরিমানা নেই। এই জন্য মহিলাদের জন্য জরুরি, বাড়িতে যখন বের হবে ঢাকা বিমানবন্দর যাওয়ার আগেই আঠালো কিছু চুলে দিয়ে চুলটা শক্ত করে নেবে,
যাতে করে এইরকমভাবে যখন তখন মাথার চুল খুলে গোসল করা না লাগে। এহরাম শেষ হবে তখন গোসল করতে, গোসল করাও যদি লাগে তাহলে সামান্য একটু ভিজলেই হলো, চুল উঠে না যেন, আপনি তুলতে পাবেন না, এমনিতে উঠে যায় না যেন, এ ব্যাপার আপনার চেষ্টা থাকতে হবে। নখ কাটতে পাবেন না, মুখ ঢাকতে পাবেন না, জরুরি বিধান। সম্মানিত দিনী ভাই বোন, বুঝিয়ে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হজের রুকুন: 1 এহরাম বাঁধা, 2 আরাফার মাঠে অবস্থান করা, 3 তওয়াফ করা, 4 সাই করা। এই 4টা হচ্ছে হজের রুকুন। হজের 8টি ওয়াজিব জরুরি বিধান, যা না করলে কাফফারা দিতে হবে। 1 নির্ধারিত স্থানে এহরাম বাঁধতে হবে। লোকটাকে আমি বললাম ঢাকা হাজি ক্যাম্পে, আপনি এহরাম বাঁধাচ্ছেন কেন, এভাবে এখানে লাব্বাইক বলাচ্ছেন কেন? তো বলছে যে ঘুমের ঘরে যদি পার হয়ে যায়, ঘুমের ঘরে যদি পার হয়ে যায়। আরে ঘুমের ঘরে পার হয়ে গেলে তার ব্যবস্থা আছে, জরিমানা দিতে হবে। এখানে এহরাম বাঁধার যে অপরাধ, তার সমাধান কি বলেন দেখি? আল্লাহ নবী বললেন যে এলামলাম, আপনি বলছেন ঢাকা হাজি ক্যাম্পে চলবে। আমি বলছি এটার প্রমাণ কি? তখন আমাকে বলছে বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে। বলে ধর্মই কি আপনার বাবার? বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে মানে? কে বললো এই কথা? বলছে এহরাম এই জন্য বাঁধতে হবে যে ঘুমের ঘরে পার হয়ে যায়, এলামলাম যদি পার হয়ে যায়, এলামলাম যদি ঘুমের ঘরে পার হয়ে যায়, তারও বিধান আছে, সেটা হলো জরিমানা। জরিমানা দিতে হবে, একটা দম দিতে হবে। কিন্তু ঢাকায় হাজি ক্যাম্পে এহরাম বাঁধলে যে ভুল হবে তার জরিমানা কি? ও কি উত্তর দিবে? ও কি জানে? যারা সহযোগিতা করছে তারাই বা কি জানে? পীর দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানের দিন দিয়ে ধর্ম চলে না। যেই ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, যেই ধর্মে পেশাব পায়খানা করতে বসলে 10টা বিধান লাগে। খালি পেশাব পায়খানা করতে বসলে 10টা বিধান লাগে, অবাক হবেন আপনি। সেই ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে, পীর দিয়ে চলে, মাযহাব দিয়ে চলে? অসম্ভব। একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এহরাম নির্ধারিত স্থানে বেঁধে হারামে চলে গেলাম। হারামে গিয়ে হোটেলে উঠে স্বাভাবিক মতো থাকেন। এরপরে শরীরে যখন একটু ফুর্তি গতি ভালো এসেছে, গোসল টোসল করার পরে হুড়মুড় করে যাবেন না। হারামে গিয়ে প্রথম কাজ হলো তওয়াফ। প্রথমে গিয়ে যেই দিকে হাজরা আসওয়াদ আছে, কালো পাথর, সেই দিকে ডান দিকে 1 2 3 4 তলা পর্যন্ত সবুজ বাতি দেওয়া আছে। বাম দিকে দেখলেই হাজরা আসওয়াদ। সেখান থেকে কথা শুরু হচ্ছে। এখন জরুরি কথা, আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু হবে। আসলে চুমা দিয়ে তওয়াফ শুরু হবে। চুমা যদি মুখে দেওয়া না যায়, তাহলে লাঠি কালো পাথরে ঠেকিয়ে লাঠিকে চুমা দিতে হবে, বা হাত কালো পাথরে লাগিয়ে হাতে চুমা দিতে হবে। যখন নিজেও চুমা দিতে পারলাম না, হাত লাগিয়ে হাতেও চুমা দিতে পারলাম না, যখন লাঠি লাগিয়ে লাঠিতেও চুমা দিতে পারলাম না, তখন কি হবে? তখন শুধু প্রথমবারে হাজের আসওয়াদের দিকে মুখ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে শুরু হলো। প্রথমবার বিসমিল্লাহ, বাকি আর বিসমিল্লাহ নয়, শুধু আল্লাহু আকবার। এইবার মুখে হাত নিয়ে আসা হবে না। কেন? যদি পাথরে চুমা দিতাম ভালো, যদি হাত লাগাতাম হাতে চুমা দিতাম ভালো, যদি লাঠি লাগাতে পারতাম তাহলে লাঠিতে চুমা দিতাম ভালো। যেহেতু একটাও হয়নি, এখন আর হাতে চুমা দেওয়া যাবে না। 2 হাত তো বহু দূরের কথা, শতবার তো আল্লাহু আকবার বহু দূরের কথা। আপনি গেলে দেখেছেন কি যে করছে মহিলা পুরুষ, আল্লাহ মানে সবাই দুর্বল। আমার বুঝে শতকরা 95 জন মানুষের হজ হয় না। হয় সে মুশরিক, না হয় সে বেদাতি। হয় সে মুশরিক, না হয় সে বেদাতি। আর শতকরা 99 জন মুআল্লিম ভালো নয়।
বা 1999 জন মুআল্লিম ভালো না, তার লক্ষ্য উদ্দেশ্য ভালো না। দুই একজন নাই সে কথা বলছি না, আছে। আল্লাহু আকবার বলে তওব শুরু হলো। তওব। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাফা বিহাযাল বাইত কানা কাইতরে রাকাবাতিন, কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করে তাহলে একজন গোলাম আজাদের সমান নেকি হবে। আমরা তো দেশে গোলাম নাই, দাস দাসী নাই, কাজে এটা বুঝি না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে একজন দাসকে আমি স্বাধীন করে দিলাম, মানে ওকে যেমন আমি স্বাধীন করে দিলাম, তার হাত, তার পা, তার চোখ, তার সব কিছু, গোটা শরীর, তেমনি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। আমি ওটা করলাম তা আল্লাহ এটা করলেন, বুখারী মুসলিম। আমি ওটা করলাম তা আল্লাহ এটা করলেন। সব বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, চোখের বিনিময়ে পা, চোখ, নামতে নামতে আল্লাহ রাসূল বলছেন তার লজ্জা স্থানের বিনিময়ে লজ্জা স্থানকে আমি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দিলাম। মানে গোলাম আজাদ অনেক নেকির কাজ। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আব্দে মানাফ, কুরাইশ বংশের লোকেরা শোনো, এই পৃথিবীর মানুষ, কুরাইশ বংশের লোককে আমি বলে যাচ্ছি, লা তামনু আহাদান তাফা বিহাযাল বাইত ওয়া সাল্লা আয়াতা সাতিন শামিন লাইলিন ওয়া নাহারিন। 24 ঘন্টা তওয়াফ চলবে, কুরাইশ বংশের লোক কাউকে বাধা দিতে পাবে না। মানে মসজিদের দেখাশোনা কুরাইশ বংশ করে, কালো করছে না, আজও করছে, চিরদিন করবে, যদিও এখন টেন্ডার হয়। কুরাইশ বংশের লোকেরা শোনো, 24 ঘন্টা সালাত চলবে কাবা ঘরে, কেউ বাধা দিতে পাবে না। 24 ঘন্টা তওয়াফ চলবে কাবা ঘরে, কেউ বাধা দিতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি হয়, এ কথা ঠিক। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য মসজিদের চেয়ে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, এ কথাই ঠিক। তবে 1 লক্ষ গুণের হাদিসে একটু ত্রুটি আছে, আর যেগুলো হাদিস 1 লক্ষের বেশি সেগুলো সব ঠিক। একাধিক হাদিস 1 লক্ষের বেশি। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে সারা পৃথিবীর যে কোনো মসজিদ থেকে কত বেশি হবে? 1 লক্ষ গুণের বেশি, 1 লক্ষ গুণের বেশি, 1 লক্ষ গুণের বেশি। সম্মানিত দিনী ভাই বোন, উবাইদ ইবনে উমাইর বলেন, ইজাহিমা আব্দুল্লাহ ইবনে উমর আলাল হাজর আল আসওয়াদ ও রুকনাল ইয়ামানি জিহামান লাইজাহুমা আলাইহি মা রাআইতু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমরকে আমি এই হাজরা আসওয়াদে আর রুকনে ইয়ামানিতে খুব ভিড় করতে দেখেছি, আমি অন্য কোনো সাহাবীকে এরকম দেখিনি। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, শুনুন, ইনাফাল জালেকা, আমি আব্দুল্লাহ ইবনে উমর যদি ভিড় করে হাজরা আসওয়াদে চুমা দিই, যদি ভিড় করে আমি রুকনে ইয়ামানিতে হাত লাগাই, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মাসসামা কাফারাতুল লিল খাতায়া, তওয়াফের সময় যদি এই দুটো স্পর্শ করে তাহলে মানুষের সব পাপ মুছে গেছে। তওয়াফের সময় যদি এই দুটো স্পর্শ করে তাহলে সব পাপ মুছে গেছে। 2, যদি গুণে 7 বার তওয়াফ করে তাহলে গোলাম আজাদের নেকি হবে। 3, লায়াজাও কাদামালা এর ফোকরা, যতবার পা নামাবে 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে। যতবার পা উঠাবে 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে। মনে রাখবেন, হজ উমরাতে গিয়ে তওয়াফের চেয়ে আর কোনো বেশি নেকির কাজ নেই। কোরআন মাজিদ যদি পড়েন, কাবা ঘরে হেলাল লাগিয়ে পড়লে অক্ষরে 10 নেকি, আর জঙ্গলে পড়লে অক্ষরে 10 নেকি। মানুষ সবাই কোরআন মাজিদ পড়ছে তওয়াফ বাদ দিয়ে, তা আমরা আর কি করি? আমি তো বলতেই আছি, হজ সফরে গিয়ে, উমরাতে গিয়ে সবচেয়ে বেশি নেকির কাজ কি?
তো এর চেয়ে বেশি নেকির কাজ হারামে নেই। যেভাবে সম্ভব, যতবার সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বললেন। তো যখন রুকনে আসওয়াদে যাবেন তখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও, যখন রুকনে ইয়ামানিতে যাবেন মানে আসওয়াদের আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। হাজরে আসওয়াদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাতে কানা আসাদ্দ বেয়াজান ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম। হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে নেমে আসে, নামানো হয়, তখন ও ছিল দুধের চেয়ে সাদা। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে, আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। তা ছিল দুধের চেয়ে সাদা, আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনজিলুল্লাহু তাআলাল হাজরাল আসওয়াদ ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে কালো পাথরকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন। ওয়ালাহু আইনান ইয়াবসুরু বিহিমা, কালো পাথরের দুটি চক্ষু থাকবে, মানুষকে দেখতে পাবে। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু বিহি, কালো পাথরের একটা জিহ্বা থাকবে, মানুষের সাথে কথা বলবে। ইয়াসাদু আলা মান ইসতালাহু বিহাক্কিন, ওর পক্ষে কথা বলবে যে বৈধ পয়সা দিয়ে হজ করেছে, তার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে। এক, কালো পাথর। দুই, সিয়াম, রোজা, সিয়াম। তিন, কোরআন। চার, আঙ্গুলে তাসবি। ভুলেও কখনো তাসবি দানা তাসবি গণনা করবেন। হজ সফরে গিয়ে সবাই যদি তাসবি দানাই করে, আপনি করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের ওই চক্ষু থাকবে, বিচারের মাঠে মানুষের সাথে কথা বলবে। হাজরে আসওয়াদের একটি জিহ্বা থাকবে, বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুলহিজ্জার 8 তারিখে হজ শুরু হবে। সসা স্থান থেকে 8 তারিখে হজ শুরু হবে। মিনা মাঠে যাবে সকালে, রাতে নিয়ে যাবে হাজিরা। আপনি মিনা মাঠে সকালে যাবেন, যেখানে আছেন সেখানে ফজরের সালাত আদায় করে যাবেন। রাত্রি 12টার সময় আমাকে বলছে আব্দুর রাজ্জাক এসে, আপনি কি যাবেন? জি না, ফজরের সালাত আদায় করে যাব। রাত 3টার সময় বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি যাবেন? কেউ থাকবে না, আপনি কিন্তু একাই, কিভাবে যাবেন? যে দেখা যাক কি হয়, ফজরের সালাত আদায় করেই যাব। ফজরের সালাত আদায় করে একটু তাসবিহ তাহলিল করছি, হঠাৎ করে দরজায় ধাক্কা দিচ্ছে। কে? দেখি দরজা খুলে যারা রাতে ডাকাডাকি করছিল তারাই, দুইজন। কি ব্যাপার? আমি বিপদে পড়ছি, আবার আপনারাও? আল্লাহ ভরসা, চিন্তা করবেন না। এখন ওদের দুইজন সহ আমি 3 জন হয়ে গেলাম। চলো দেখি কি করা যায়। রাস্তায় নামি, রাস্তায় নামতে পিছন দিকটা এটা দৌড়িয়ে এক লোক এসে বলছে, হুজুর আপনি এখানে কেন? মিনা মাঠে যেতে হবে, যে চলুন রেখা আসি। ভালো, আলহামদুলিল্লাহ, চলো রেখা আসো। অথচ আমার জানা নাই। তবে আমি শক্ত, আমি বলেছি পায়ে হেঁটে মিনা মাঠে যাব, রাতে যাব। বহু কাজ আছে আমার এরকম, যাতে আমি বলেছি পায়ে হেঁটে মদিনা থেকে এতে যাব রিয়াদ, 1100 কিলোমিটার পর পায়ে হেঁটে যাব। চিন্তা করবেন না, ইনশাল্লাহ আগামীকালকে আমি প্রোগ্রাম ধরব রিয়াদে। যারা সহযোগিতা করছে তারা চাচ্ছে যেন আমি প্রোগ্রামটা মিস করি। তখন আমি বলছি যে দেখো, আমি পায়ে হেঁটে যাব রিয়াদ, 1100 কিলোমিটার পথ, ইনশাল্লাহ প্রোগ্রাম আমি করবো ইনশাল্লাহ। তো পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, এই ছেলে গাড়ি ঠিক করো। ও যদি 2000 রিয়াল চায়, তুমি 4000 রিয়াল বলবো, ও যা চাইবে তার চেয়ে বেশি। পাশে আর একটা লোক দাঁড়িয়ে বলছে, হুজুর কি ব্যাপার? বলে রিয়াদ যেতে হবে, তো গাড়ি লাগবে? হ্যাঁ গাড়ি লাগবে। বলেন কি? 1-2 এর ব্যাপার। দেখেন কিভাবে রেডি হচ্ছে। এবার রিয়াদ পৌঁছে রাতে আমি টাকা দিতে চাচ্ছি, তখন বলছে না, টাকা আমাকে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের নীতির উপরে অটল থাকেন, সমস্যা হবে না। মিনায় গিয়ে জোহরের সালাত সসময়ে কসর, আসরের সালাত সসময়ে কসর, মাগরিবের সালাত সসময়ে কসর নেই, এশার সালাত সসময়ে কসর, ফজরের সালাত আদায় করে মিনা ত্যাগ করতে হবে। আপনাকে রাতে নিয়ে যাবে। এরকম পরিবেশ আমার সাথে ঘটে না। আমি বলেছি আমি তো পায়ে হেঁটে যাবো, আপনাকে তো জিম্মেদারি নিতে বলিনি। বাস আপনার সাথে এসেছি এ পর্যন্তই।
আর আপনি কি খিদমত করলেন এটা আমি কিছু পরামর্শ দিলে ঢাকায় গিয়ে নেমে পরামর্শ দেবে, এখন না। আপনার কোনো কর্ম নিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলোচনা করব না, এটা আমি না করে দিয়েছি নিজেকে। খাবার দিলেও কিছু নাই, না খাবার দিলেও কিছু নাই। ও আমাকে জায়গায় দিতে পারেনি আরাফার মাঠে, তো না জানি কত অপমান হয়েছে, চিন্তা করবেন না। এই নিয়ে আমার মাথা ব্যথা নেই। হজ কঠিন কাজ, এ কথাই ঠিক। রাতে নিয়ে যাবে, ফজরের সালাত আদায় করে মিনা থেকে আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, শুধু ওইটাই চলছে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। ওই যে হোটেলে ফজরের পরে লাব্বাইক শুরু হয়েছে, চলতেই থাকবে। মিনাই সারা দিন সারা রাত, আরাফার মাঠে সারা দিন চলতে থাকবে। তবে জোহর আসর একসাথে সালাত আদায় করতে হবে। জোহর 2 আসর 2 একসাথে, জোহরের টাইমে জোহর 2 আসর 2। বক্তব্য আগেই হবে। হাজারে শতকরা 95 জন মানুষ জোহর আসর একসাথে পড়ে না এবং কসর পড়ে না। আমার অনুমান তারা প্রায়ই বেদাতি মানুষ, প্রায়ই মুশরিক মানুষ। তারা জোহরের টাইমে জোহর 4 রাকাত, আসরের টাইমে আসর 4 রাকাত পড়ে। এটা রাসূলের সুন্নাত নয়। জোহরের টাইমে জোহর 2 রাকাত, আসরের টাইমে আসর 2 রাকাত। কসরই পড়তে হবে, আপনি পড়তে বাধ্য। যারা মক্কা থেকে হজ করতে এসেছে তাকেও কসর পড়তে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো আপনি তো কসর পড়বেনই, আপনার বাপকে পড়তে হবে। তার নাম আরাফা। আরাফার মাঠে কসর পড়তে হবে, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। যারা কাবা ঘর, যারা মিনা মাঠের পাশে বসবাস করে, তার বাড়ি, তার বাপের বাড়ি, তার 14 গোষ্ঠী বাড়ি, হাজার হাজার বছর থেকে মিনার পাশে তার বাড়ি, ও হজ করতে এসেছে, তাকেও কসর করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে জোহর আসর শুরু হয়ে শেষ হয়ে গেলে